আজকে আমাদের টপিক হলো ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন। রেপ্লিকেশন বা প্রতিলিপন। এখন দেখো, এখানে আসলে আমাদের কি কি জানতে হবে আগে এটা বলি আমরা। প্রতিলিপন বা অনুলিপন মানে কি? অনুলিপন বা প্রতিলিপন মানেটা কি? তো এখানে আমরা অনেকে অনুলিপনের ব্যবহার করে থাকি, আবার অনেকে কি ব্যবহার করে থাকি বলতো? প্রতিলিপন। ওকে, তুমি ব্যবহার করতে পারো, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে কেউ বলে অনুলিপন, কেউ বলে প্রতিলিপন, দিলেই হবে। প্রতিলিপনই বলিও, ঠিক আছে? প্রতিলিপন কি অনুলিপন কি এটা বললাম না, মিলে কপি আর কি। মিলে হলো কপি, যাই হোক, একটা লিগ্যাল কপি, একটা হলো ইলিগ্যাল কপি, ওটা বাদ দিই ওইটুকু। তাহলে আমাদের রেপ্লিকেশন মানে কি? প্রতিলিপন। তো প্রতিলিপন মানে কি? একটা থেকে কি হলো, আরো একটা কপি তৈরি হলো, তাই না? একটা থেকে আরো একটা কপি তৈরি হলো, হুবহুব কপি, যেমন ফটোকপি করো না, সেরকম কপি তৈরি হলো। এটাকে বলা হয় আমরা প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তো তাহলে এখানে আমাদের কি কি জানতে হবে? তাহলে দেখো, আমরা জানি ডিএনএ সম্পর্কে তো জানি, তাই না? এরকম একটা ডিএনএ, এরকম একটা ডিএনএ। তো এটা এর একটা থেকে কটা তৈরি করতে হবে? এরকম দুইটা, ঠিক আছে? তো এই যে একটা থেকে দুইটা তৈরি হবে, এটা হলো ডিএনএ রেপ্লিকেশন। তো একটা থেকে দুইটা তৈরি হতে গেলে কি কি লাগবে, যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট লাগবে তৈরি করতে গেলে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি এই তৈরি হওয়ার প্রক্রিয়াটা কেমন হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং এই প্রক্রিয়া কিভাবে আবিষ্কার হলো, কোন বিজ্ঞানী এটা প্রথম উদ্ভাবন করলো, এর আগে কি কি ধারণা ছিল, সেগুলো সম্পর্কে একটু আমাদের জ্ঞান রাখা উচিত। আর এই যে প্রতিলিপনের যে ফিগারটা, স্ট্রাকচারটা, যেটা পরীক্ষায় আসবে, প্রতিলিপন দেখাও, তোমাকে চিত্র ডাউন করে দেখাতে হবে, এইটা একটু লাগবে মেইনলি তোমাদের। যদি বলি সিরিজের জন্য কি লাগবে, এখানে কি কি ধরনের এনজাইমের দরকার হয়, এনজাইমটা আর প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, এবং ফিগার সহ জানলে আনা, বুঝছো? তিনটা জিনিস জানলে হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত টপিক আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই টপিকটা, বুঝছো? ডিএনএ প্রতিলিপনটা। তো দেখি আমি প্রথমে কয়েকটা লাইন তোমাদের বলি। কি বলছে দেখো, ডিএনএ এর প্রতিলিপন হয় তা অনেক আগে থেকেই জানা ছিল, ঠিক আছে? কিন্তু সঠিক প্রতিলিপন পদ্ধতি সম্পর্কে জানা যায় অনেক পরে। মানুষ আগে ধারণা করেছিল ডিএনএ কি হয়, কপি হয়, প্রতিলিপন হয়, কিন্তু আসলে কিভাবে হয় সেই সম্পর্কে মানুষের জ্ঞান ছিল না। এটা অনেক পরে এটা আবিষ্কৃত হয়েছে। দেখো, প্রাথমিকভাবে ডিএনএ অণুর রেপ্লিকেশন তথা প্রতিলিপনের জন্য বিজ্ঞানী লেবিয়ান থাল ও ক্রেন তিনটি অনুকল্প প্রস্তাব করেন। এগুলো কি ছিল? সংরক্ষণশীল অনুকল্প, আরেকটা ছিল অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আরেকটা কি বলতো, বিস্ফোরণশীল অনুকল্প। তাহলে এই তিনটাকে একটু দেখি আমরা। দেখো, সংরক্ষণশীল অনুকল্প বলতে কি বোঝায়? এখানে দেখো, সংরক্ষণশীল মানে কি? মানে হলো যে একই থাকবে, মানে যে ডিএনএ কটা স্ট্যান্ড থাকে? দুইটা স্ট্যান্ড না, যে দুইটা স্ট্যান্ড নতুন যেটা তৈরি হবে এটার কি হবে, দুইটা স্ট্যান্ড কি হবে, সেমই থাকবে, এটাই বলছে। দেখো আমরা পড়ি কি বলছে, এ পরীক্ষায় মাতৃ ডিএনএ থেকে যে দুটি নতুন ডিএনএ সূত্র সৃষ্টি হয়, তার একটিতে দুই অণুর সূত্রই আসে মাতৃ ডিএনএ থেকে, এবং অপরটিতে দুটোই কি হবে, নতুনভাবে সৃষ্টি হয়। কি বলছে? সংরক্ষণশীল মানে দেখো তো, একটাতে কি বলতো, যে দুটা ছিল এই দুটা কি ফুলকপি হয়েছে না, আর একটা কি হবে, ওটা কি হবে, ডাইরেক্ট নতুন দুইটা স্ট্যান্ড। বুঝতে পারছো? তো এটা সংরক্ষণশীল, এটা কিন্তু আমাদের সত্যি না, এটা কিন্তু ক্রস। তো জানার দরকার নেই, মাথা রাখার দরকার নেই, একটু মনে রাখতে পারো। পরেরটা কি বলছে, অর্ধরক্ষণশীল, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তখন এটাই আমরা পড়বো। অর্থাৎ এটা কি বলতো, আমি একটু তোমাদের যদি দেখাই, এর একটা দেখলাম কি বলতো, সংরক্ষণশীল যেটা, মনে করো আমি এই যে দুটা কালার দিলাম, মানে এদের কি স্ট্যান্ড দুটা রেড কালারের ডিএনএ ছিল। তো যে দুটা তৈরি হবে এর মধ্যে একটার কি হবে, হুবহুব কপি, এটা কিন্তু মাথা, ঠিক আছে, মাথা ডিএনএ বা মাতৃ ডিএনএ। আর একটা যে ডটার ডিএনএ তৈরি হলো, এটা কোষ সেম না, সেম, এটা হলো সেম। আরেকটা তৈরি হবে কি, একদম নতুন স্ট্যান্ড দিয়ে মিললো, এর সাথে নতুন স্ট্যান্ডে তৈরি হলো, তাহলে এটা ডটার। তাহলে এটা হলো কি সংরক্ষণশীল পদ্ধতি। আরেকটা হলো অর্ধরক্ষণশীল, এটা কেমন, বা অর্ধ সংরক্ষণশীল, এটা কেমন, মনে করো এটা একটা ডিএনএ ছিল, মাতৃ ডিএনএ, মাদার ডিএনএ। তো এখানে একটা নিবে, একটা নিয়ে এটা হলো কি একটা, আরেকটা কি হবে, তৈরি হবে এটার বেসিসে, বুঝছো? এখানে যে একটা দিয়ে হলো না, একটা বেসিস তৈরি হলো। আরেকটা কি হবে, আরেকটা সেম, পুরাতন একটা নতুন একটা। আচ্ছা, ওগুলো কই থেকে? তাহলে এই ডটার ওইটা তৈরি হবে, ওই খাপ অনুসারে তৈরি হবে, যে এই যে পুরাতন স্ট্যান্ডে যে হিসাব আছে না,
এই যে এখানে যে কি ছিল নাইট্রোজেন বেস না, এই নাইট্রোজেন বেসের বিপরীত ক্রমে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে একই রকমের তৈরি করবে, বুঝতে পারছো? এটা হলো অর্ধ রক্ষণশীল, দেখো তো, বা অর্ধ সংরক্ষণশীল। দেখো এখানে কি হলো যে একটা করে মাতৃ আছে না, এটার জন্য অর্ধ বলি আমরা, বুঝতে পারছো? তাহলে এটা মেনলি রিয়াল, এটা আমরা পড়বো অর্ধ সংরক্ষণশীল বা রক্ষণশীল, বুঝছো? এটা একটা। আরেকটা কি আছে বলতো, বিচ্ছুরণশীল অনুকল্প। অর্থাৎ কি হলো বলতো, এখানে হয় যে ছোট ছোট হয়, যে একটা ডিএনএ মাতৃ ডিএনএটা ভেঙে যাবে, ভেঙে ছোট ছোট হবে, বা নতুন সৃষ্টিগুলো ছোট ছোট তৈরি হবে, বুঝছো? এই ছোট ছোট অনেকগুলো তৈরি হবে, এইগুলো আবার কি করবে, এরকম অনেকগুলো তৈরি হলে এইগুলো আবার পরস্পর জোড়া লাগবে, কি লাগবে, জোড়া লাগে, ধীরে ধীরে বড় হবে, বুঝছো? জোড়া লাগে এরকম আমাদের তৈরি করবে, মানে এটা খন্ড খন্ড তৈরি হবে, বুঝছো? নতুন স্ট্যান্ডার্ড পুরাতন স্ট্যান্ডার্ডে খন্ড খন্ড তৈরি হবে, পরে এগুলা কি হবে, মিক্সড হয়ে জোড়া লাগবে। এটাই ধারণা, বিস্তারিত জানতে হবে না, এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? পদ্ধতি। হ্যাঁ, বিচ্ছুরণশীল পদ্ধতি। ওকে, তাহলে এখন কি বললাম, দেখো এখানে দেখলাম আমরা যে এই যে ডিএনএ রিপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। কোনটাতে বলো তো, এই মাঝে যেটা বললাম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, আমরা এটাই জানবো, বুঝছো? প্রথমে দেখো এই যে ই কোলি ব্যাকটেরিয়াতে অর্ধ রক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন সুইকা মানব হেনা কোষে করেন, এটা এত সালে হেলা কোষে করে, এবং সাইমন করে যে ক্লামাইডোমন আছে শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন আর কি। কে প্রমাণ করে? সাইমন, বিজ্ঞানী সাইমন ক্লামাইডোমন। মানব হেলা কোষ, হেলা কোষ বলতে এটা আসলে একটা কোষ, এটা কোন করে দিচ্ছে আমি এটা জানি না, মেনলি এটা মনে হয় কোনো টাইপিং মিস্টেক হবে আর কি, ভালোই জানা। হেলা কোষ বলতে এর কোনো নাম নেই, হেলা কোষ নাম নাকি বাংলা লিখছে, এটা ইংলিশে কোনো একটা হবে, এটা জানি না, এটা ওইভাবে কোনো ব্যাপার না, দরকার নাই। ও এটা 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 নাম সাইমন আর হলো মানব হেলা না, হেলা একটা কোষেরই নাম দেয় যেভাবে লিখতে মানব দেহের মনে হয়। বিজ্ঞানীর নাম তো সুয়েকা, আর হেলা কোষটা তো মানুষের। কিছু একটা হবে, তাই দরকার নাই এটা। আচ্ছা, এটা জেনে পরে বলবো না, এটা আমি কখনো দেখিনি, যে মানে জানার ট্রাই করিনি, খেয়ালও করিনি, এর আগে ছিল না মনে হয়। এটা টাইপিং মিস্টেক হতে পারে, মানব কোষে আর কি, মানব কোষে হবে, হয়তো হেলা কোষটা টাইপিং ভুল হয়েছে এখানে, হতে পারে। তো দেখো এখানে, তাহলে এই কটা আমরা জানলাম এখানে, তো এখানে আর আমরা কিছু জানবো না এখানে আপাতত, ঠিক আছে? তো আমরা চলে যাব কি কি জানতে হবে, দেখো আমি নোট করে নিয়ে আসছি, এটা দেখো তোমরা। তাহলে ডিএনএ রিপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কি কি লাগবে, যন্ত্রপাতি। যন্ত্রপাতি বলতে কি লাগবে, বিভিন্ন ধরনের এনজাইম লাগবে, বিভিন্ন ধরনের কি লাগবে, এনজাইম। তো কি কি এনজাইম লাগবে একটু দেখো এখানে, কি কি এনজাইম লাগবে তোমরা একটু নোট করে নিবা এভাবে, ঠিক আছে? আমি দেবো না পিডিএফটা বা লেকচার দেখে নোট করে নিবা। হ্যাঁ, তো দেখো এখানে কি কি এনজাইম লাগবে। এনজাইমগুলো হলো, প্রথমে যে একটা এনজাইম লাগবে সেটার নাম হলো কি, হেলিকেস। নাম কি, হেলিকেস। হেলিকেস কাজটা কি বলতো, হেলিকেসের কাজ হলো ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ডকে খুলে দেয়, কি করবে, ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ডকে খুলে দিবে, ওকে। অর্থাৎ রেপ্লিকেশন শুরু হতে পারে, কি করতে পারে, রেপ্লিকেশন। এখন এটা আমি তোমাকে দেখাই দেই, এই যে একটা ডিএনএ যদি বলি, এটা একটা কি ছিল বলো তো, ডিএনএ ছিল। তো এটাকে যদি রেপ্লিকেশন করতে চাই, কপি করতে চাই, তাহলে স্ট্যান্ড দুটাকে আগে খুলতে হবে, দেন এই স্ট্যান্ডের অ্যাগেনিস্টে কি হতে হবে, নতুন করে আর একটা তৈরি হতে হবে। তাহলে এখানে কি হবে বলো তো, একটা খুলতে একটা এনজাইম লাগে। আমরা আগে এই কথাগুলো দেখি, পরে আমরা এগুলো দেখবো, আমরা 3D অ্যানিমেশন দেখবো, সব কিছু দেখবো। তাহলে দেখো এটা হলো, প্রথমে কি দেখলাম, ডিএনএ হেলিকেস কি করে বলো তো, স্ট্যান্ড দুটো ছিল, যে এরকম, যে এখানে স্ট্যান্ড অন করে যদি এই স্ট্যান্ডকে খুললো, ঠিক আছে, খুলতে সাহায্য করলে কি বলতো, হেলিকেস এনজাইম সাহায্য করলো খুলতে, ওকে। এখন সাহায্য করলো এটা, অর্থাৎ জিপের মধ্যে, জিপ মানে কি ওই চেন আছে না, আমরা যেমন জামার চেন খুলি যেভাবে, এইভাবে খুলতে সাহায্য করে কে বলতো, হেলিকেস, বুঝছো? ডিএনএ ডাবল হেলিক্স বলি না, মানে হেলিক্সকে যে খোলে তাকে কি বলি আমরা, হেলিকেস বলি, ওকে। পরেরটা কি আছে এখানে বলতো, পর দেখো যে টপিকটা আছে এখানে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSBPS, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। মানে কি, এই দেখো স্ট্যান্ড দুইটা যে খুলে গেল, এই দুইটা কিন্তু আবার দেখো জোড়া লাগতে পারে না, যাতে করে স্ট্যান্ড দুইটা আর জোড়া না লাগতে পারে বা না লাগে, এই জন্য কি করতে হয়, এখানে এই ছোট ছোট কি লাগে বলতো,
প্রোটিন লাগবে। কি লাগবে? প্রোটিন। প্রোটিন লাগবে। এগুলো সারি সারি প্রোটিন লাগবে। তাদেরকে বলা হয় কি বলতো? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ স্ট্যান্ডগুলোকে সিঙ্গেল রাখার জন্য প্রোটিনগুলো কি করা হয়? দেওয়া। বসানো হয়। বুঝতে পারছো? প্রোটিনগুলো বসানো হয়ে থাকে। ওকে, এটা তো কৃত্রিম প্রক্রিয়া না, এগুলো ন্যাচারাল পরীক্ষা, এগুলোকে আমরা দেই, এগুলো ন্যাচারালি হয়, কোষের ভিতরে হয়। এগুলো হয় করা যায় না। হ্যাঁ, এগুলো তো এমনিতে করা হয় না, এগুলো তো কোষের ভিতরে হয়ে থাকে। দেখো আচ্ছা, অনুলেপন, দেখো তার এটা হয়ে থাকে। তারপরে এটা শিখলাম যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। প্রথমটা ছিল কি? হেলিকেজ, পরটা হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, তার সিঙ্গেল স্ট্যান্ড হলো, এখন কি করতে হবে? টোপো আইসোমারেস বা ডিএনএ জাইরেস বলে থাকি বা গাইরেস, ঠিক আছে? টোপো আইসোমারেস এটা কি করে? দেখো, কাজ হলো ডিএনএ খুলতে গেলে যে চাপের সৃষ্টি হয়, তৈরি হয়, সেটা কমায়। খুলতে গেলে এক ধরনের চাপের সৃষ্টি হয়, সেটা কি করবে? কমায়। এটা কমায় এটা কি সুপার মানে কোয়ালিং এগুলা তো ধাপে ধাপে কাজ প্রতিরোধ করে। হ্যাঁ, এই 3 নম্বর কমায়। হ্যাঁ, যেটা বললা, এটা কমায়। এগুলো বলতে হবে এভাবে, বা পরীক্ষা লেখার সময় লিখতে হবে। তারপরে? তাহলে এই কাজটা এটা করতেছে। তারপরে কি? তাহলে হেলিকেজ, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, তারপর টোপো আইসোমারেস, তারপরে কি বলতো? প্রাইমেস। অর্থাৎ প্রাইমেস কি করবে? একটা ডিএনএ আরএনএ প্রাইমার তৈরি করবে। কি করবে? আরএনএ প্রাইমার। অর্থাৎ এখানে যে কপি তৈরি হবে, দেখো আমরা যদি লিখি যে এটা হলো মনে করো 3 প্রাইম, এটা হলো 5 প্রাইম, বুঝছো? তাহলে এটা কি বলতো? এই পাশে একটু উল্টা লিখবে। উল্টা হয়েছে। এটা 5 এটা 3। তাহলে এটা হলো কি? 5 প্রাইম, তা এটা হলো 5 প্রাইম, এটা 3 প্রাইম। ওকে, তাহলে এটা কি বলতো? 3 প্রাইম। 3 প্রাইম। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে কোন প্রাইম থেকে বলতো? 5 প্রাইম থেকে। 5 প্রাইম থেকে। তো এখানে মনে করো প্রথমে একটা কি আছে বলতো? ডিএনএ আসলো, মানে এটা একটা আরএনএ। যদি একটা সিঙ্গেল স্ট্যান্ড কি বলি আমরা? RNA। তো এটা এই যে একটা, এটা মেইনলি এখানে এক ধরনের এনজাইম যুক্ত হয়, যার নাম কি বলতো? প্রাইমেজ এনজাইম। যেটা এখানে এভাবে যুক্ত হয়ে এখানে একটা কি করবে? আরএনএ প্রাইমার তৈরি করবে। কি তৈরি করবে বলতো? এই যে আরএনএ প্রাইমার তৈরি করবে। বুঝতে পারছো? আরএনএ প্রাইমার তৈরি করলো এটা। এখন আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পরে এখানে আরেকটা ধরনের এনজাইম আসবে, সেটা কি বলতো? ডিএনএ পলিমারেজ। পলিমারেজ। এই যেখানে আছে ডিএনএ প্রাইমেসে, তার এই যে আরএনএ পরিমাণ তৈরি হবে যখন, সেটা কি করবে? ডিএনএ পলিমারেজে কাজ করার জন্য একটা স্পেস দিবে, সুযোগ করে দিবে। ঠিক আছে? ওটা তারপর কি বলছে দেখুন, কারণ ডিএনএ পলিমারেজ শূন্য থেকে কাজ শুরু করতে পারে না। শূন্য থেকে, তার মানে আগে আমাদের স্টার্টিং করার জন্য কিছু একটা কি করতে হবে? কিছু একটা নিউক্লিওটাইড আমাকে বসাতে হবে। মেনলি এখানে কি বলবে? আরএনএ পলিমারেজ। প্রাইমার। আরএনএ প্রাইমার, প্রাইমারটা আগে শুরু করে তারপর পলিমারেজ থেকে। আরএনএ প্রাইমারটা বসবে। কে সাহায্য করলো? প্রাইমার কাজ সাহায্য হ্যাঁ, করে প্রাইমেজ এনজাইম। জিনিসপত্র। প্রাইমেজ এনজাইম কি করবে? আরএনএ প্রাইমার তৈরি করলো। এখানে তৈরি করে। একটা কয়েকটা আমাদের নিউক্লিওটাইড এর একটা চেন তৈরি করলো। ঠিক আছে? তো সিঙ্গেল নিউক্লিওটাইড চেনকে আমরা কি বলি? অবশ্যই ডিএনএ। এজন্য কি বলি আমরা? Single মানে আরএনএ বলি। এজন্য বললাম আরএনএ প্রাইমার। বুঝতে পারছো? এটা বুঝতে। এখন দেখো, এটা যেটা একটা নির্দিষ্ট কপি তৈরি হয়েছে, এটা কি করবে? এই যে সেম কি কপি তৈরি করবে? লম্বা লম্বা ধীরে থাকবে। কি হবে? যে কিভাবে? এই যে বিপরীত স্ট্যান্ডের, এটা যদি মনে করি এগুলো কি বলতো? নাইট্রোজেন বেস। বেঞ্চ। এখানে যদি থাকে অ্যাডেনিন, এখানে কি থাকবে? থাইমিন। এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন। এই হিসাবে এখানে কি করতে হবে? এখানে আরেকটি এনজাইম আসবে, এর নাম কি বলতো? ডিএনএ পলিমারেজ। মানে এখানে কি পলিমার করবে আর কি, এরকম। তাহলে এটাকে কি করবে? বরাবর লম্বা করে টেনে নিতে হবে, বরাবর চলে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে কি আরেকটা স্ট্যান্ড তৈরি হলো, দুটো স্ট্যান্ড হয়ে গেল। বুঝতে পারছো? সমস্যা এখন বুঝলে সমস্যা না, খালি এনজাইমগুলোর নাম জানো, বিস্তারিত পড়বো আবার। এনজাইমগুলো শোনাচ্ছি কি এনজাইম। তারপরে দেখো এটা শেষ হলো। তাহলে যে এই যে আমরা একটা গেল, মানে একটা স্ট্যান্ড তৈরি হলো না? একটা স্ট্যান্ড তৈরি হলো কিনা, এটাকে বলে হলো কি? নতুন স্ট্যান্ড তৈরি করে, তাই না? তাহলে এটা কি করে? ডিএনএ পলিমারেজটা আমাদের নতুন স্ট্যান্ড তৈরি করতেছে। এই কালার দিয়ে নতুন স্ট্যান্ড তৈরি করে, তাই না? পুরনো স্ট্যান্ডকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে, মানে কি? সাস হিসাবে ব্যবহার করে। তার এটা যেমন আছে, তাকে সাস হিসাবে ব্যবহার করে তৈরি করে, মানে ওই যে ওটা যে তার বিপরীত কোডটা নিয়ে তৈরি করে, মানে সাস হিসাবে ব্যবহার করে, খাপ হিসাবে। ওকে, পরে দেখো লিডিং বা লিগিং স্ট্যান্ডের আলাদাভাবে কাজ করে। স্ট্যান্ড এখানে দুইটা, আমি তোমাদেরকে বলি। কয়টা স্ট্যান্ড? হ্যাঁ, একটা হলো লিডিং স্ট্যান্ড, একটা হলো লিগিং স্ট্যান্ড। আমি বলতেছি কোনটা। এর প্রথম যেটা দেখো, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম থেকে গেল, এখানে যেটা ছিল প্রথম স্ট্যান্ড, যেটা আমরা ধরলাম 5 প্রাইম 3 প্রাইম ছিল, এখানে 5 থেকে 3 এই প্রান্ত থেকে যেতে পারলো, এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। পরে দেখো এই পাশে যেটা হবে, এটা 5, এটাকে যেতে পারবে এদিক দিয়ে, তাহলে 3 থেকে কখনো শুরু হয় না। একটা জিনিস মনে রাখবা, বলা হয় নাই রেপ্লিকেশন অলওয়েজ শুরু হয় কোথা থেকে? 5 to 3, 5 to 3। তো এখানে কি 5 আছে? তো এখানে এসেও যেতে পারবে, আসতে হবে উপর থেকে, তাই না? এই জন্য এটা কিন্তু উপর দিকে আসলে, এটাকে বলে আমরা কি বলতো? ল্যাগিং স্ট্যান্ড। কেন? এখানে একটা পূর্ণ একটা আমাদের
স্ট্যান্ড তৈরি করতে পারে না, খন্ড খন্ড স্ট্যান্ড তৈরি হয়। কি হয়? অর্থাৎ এখানে একটা খন্ড তৈরি হলো স্ট্যান্ডের, এখানে আরেকটা খন্ড তৈরি হবে স্ট্যান্ডের, এখানে একটা খন্ড তৈরি হবে। এই যে মাঝে গ্যাপ আসার জন্য, ল্যাগ আসার জন্য আমরা কি বলি বলতো? ল্যাগিং স্ট্যান্ড বলি, ল্যাগ থাকার কারণে। পরবর্তীতে এগুলোকে আমরা এগুলো ওকাজ থেকে ফ্র্যাগমেন্ট বলে থাকি, অংশ। পরবর্তীতে এগুলো কি হয়? পূরণ হয়ে যায়। এগুলো পরে বলতেছি আমরা, তো এগুলো পরে। তাহলে দেখলাম যে দুটো আলাদা, সেটা বললাম। আচ্ছা, এগুলো এখন বলার দরকার নেই, আমি তোমাদের এনজাইম শিখেছি। দেখো তারপরটা কি বলতো? প্রুফ রিডিং করে ভুল ঠিক করে। প্রুফ রিডিং মানে কি ওটা পরে বলছি। আচ্ছা, এনজাইমগুলো দেখছো? এখন দেখো, আচ্ছা বলি, এই যে এখানে যে মনে করো যে আমাদের নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে, নতুন স্ট্যান্ড তৈরি হওয়ার জন্য কি হয়? যে স্ট্যান্ড যে তৈরি হচ্ছে, এখানের নাইট্রোজেন বেসের সাথে এখানকার নাইট্রোজেন বেস মিলতে হয় না? অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। আচ্ছা, এই অনেকগুলো বস্তু দেখা যায় মাঝে মধ্যে কি হয়? ভুল হয়ে যায়, যে অ্যাডিনিনের সাথে সাইটোসিন হয়ে গেছে। ভুল হতে পারে, তার ভুল হলো না? তো এটাই যখন ভুল করে তারা কি বলে? তাকে আমরা প্রুফ রিডিং, প্রুফ রিডিং করে, রিডিং করার মাধ্যমে আমরা ঠিক করে দিই। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা কাজ করে ডিএনএ পলিমারেজ এই কাজটাই করে থাকে। ওকে, আরেকটা কি আছে বলো তো? আরএনএস হাইড্রোজেন বা ডিএনএ পলিমারেজ 1। এটার কাজ কি? প্রাইমেজ যেই আরএনএ প্রাইমার দিয়েছে সেটা কি করে? তুলে ফেলে। অর্থাৎ দেখো, প্রথমে যে একটা আমাদের কি ছিল বলতো? এখানে আরএনএ প্রাইমার দিয়েছিলাম না আমাদের, মানে প্রথমে সূচনা করার জন্য মেইন ওটা তো তৈরি হয় নাই, ওটা আমরা আগে দিয়ে দিয়েছি আরএনএ প্রাইমার। তো এটাকে রাখা যাবে? কাজ করার জন্য যেটা দিয়েছিলাম টেমপ্লেট, ওটা তুলে ফেলতে হবে। বিষয়টা এরকম। বা এখন ওই যে আমরা বাড়ি ঘর করার সময় দেখবা যে যেমন লোহা মারা হয় কিছু, যেমন যে ফাঁকা বাড়ি ঘর করার জন্য কাঠ দিয়ে দেওয়া হয়, কাঠ দেওয়া হয় সাইডে, মানে ঢালাইয়ের সময় ওই লোহাগুলো বেঁধে না, লোহাগুলো তুলে ফেলতে হয়, এরকম বিষয়। তো এরকম বিষয়টা এটা আমি দিছি, আগে নিছি, এটা কিন্তু রাখা যাবে না, এটা তুলে দেবো, পরে এখানে আবার নতুন তৈরি হবে। বুঝতে পারছো? তার কারণ আমাদের ডিএনএ পলিমারেজ কি হতে পারে না, শুরু থেকে কাজ শুরু করতে পারে না। আগে একটু থাকতে হয় স্টান, দেন তারপরে কাজ শুরু করে। বুঝতে পারছো? ওকে, আমরা বিস্তারিত জানবো, টেনশনের কোনো দরকার নেই, শুধুই আমি এনজাইমগুলো শিখেছি নাম। পরেরটা কি বলতো? ডিএনএ লাইগেজ। লাইগেজ মানে কি? এই যে এবার বললাম যেমন খন্ড খন্ড তৈরি হয় না, এগুলো কি জোড়া লাগাতে হবে কিনা? তো জোড়া লাগানোর যে কাজটা করতে হয় সে কি বলতো? লাইগেজ মানে জোড়া লাগায়। রেস্ট্রিকশন এনজাইম নাম শুনছিলে না? কাটতে হবে। আর এটা কি লাইগেজটা জোড়া লাগাতে, ছোট ক্লাসে পড়ছো। বুঝতে পারছো? তাহলে দেখো কি কি এনজাইম পড়লাম, একটু একটা এনজাইমের নামগুলো একটু বলো, একবার বলি একবার। হেলিকেজ, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, টোপো আইসোমারেজ, প্রাইমেজ ডিএনএ পলিমারেজ, তারপরে কি হলো? ডিএনএ পলিমারেজ 1, তারপরে কি হবে? ডিএনএ লাইগেজ। এই কয়টা এনজাইমের নাম এখানে মনে রাখতে হবে। ওকে, তারপরে আরো কয়টা কিন্তু তোমাকে এখানে বলে দেই, তার দেন শুরু করি। এই দেখো, যেখান থেকে শুরু করলো আমাদের রেপ্লিকেশনটা, যেখান থেকে শুরু হয়, এই যে এখানে এক ধরনের কি ফাঁকা আছে না, একে আমরা রেপ্লিকেশন ফর্ক বলি। কি বলি? রেপ্লিকেশন ফর্ক বলি, রেপ্লিকেশন ফর্ক। হ্যাঁ, আর এই যে এটাকে বলি আমরা ওরিবন্দি বলি। কি বলি বলো তো? ও আর আই, যেখান থেকে শুরু হয়, ওরি পয়েন্ট। বুঝতে পারছো? ওরি বলে থাকি, ওরি পয়েন্ট। এখানে অবশ্যই রেপ্লিকেশন স্টার্টিং কোডন থাকতে হয়, যেখানে থাকে সেখান থেকে মেলে কি হয়? রেপ্লিকেশন তৈরি হয়। এটা মাঝে একটা জায়গা না, তো মাঝে যে কোনো জায়গাতে শুরু হতে পারে, তবে সেখান থেকেই থাকতে হবে রেপ্লিকেশন স্টার্টিং কোড থাকতে হবে, এখানে আপনারা জানবেন। ঠিক আছে? তো এটা হালকা মতো ধারণা পাইছো কি? আমি কিন্তু পুরো বলে নেই, আরো বলবো, এখনই খারাপ বলবো, ঠিকই বলবা। ওকে, অনেক কিছু লিখছি। দেখো এখানে দেখো, ওকে, এখন দেখো এই যে এনজাইমগুলো দেখলাম, এগুলো কিন্তু ভুলে যেতে পারো। ঠিক আছে? ভুলে যেতে পারো, অনেকগুলো এনজাইম আছে। সো এখানে একটা ট্রিক দিচ্ছি আমি, হেল্প সাম টপ প্রাইমার্স ডেলিভার রিয়েল লিঙ্কস। হেল্প মানে কি? হেলিকেজ। এই এখানে কি? হেল্প সাম মানে কি? এস এ সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। টপে মানে টোপোআইসো মারেজ। প্রাইমার মানে কি? প্রাইমেজ। ডেলিভার মানে কি? ডিএনএ পলিমারেজ। রিয়েল লিঙ্কার মানে কি? রিয়েলতে হলো আরএনএস, ওই যেটা বললাম। হ্যাঁ, মানে ডিএনএ পলিমারেজ 1, এটা হলো লাইগেজ। এটা যদি কঠিন মনে হয় আরো একটা দিস, হেলিসো টোপো ট্রি পলিলিকটেলো। যদি সুন্দর করে মনে রাখতে পারো পারবা। হেলিসো টোপো ট্রিপলিলিকটেলো, হেলিসোটোপো ট্রিপলিলিকটেলো। যদি মনে রাখতে পারো ছন্দের মতো করে পারবা, তাহলে এটা কি হবে?
দেখো এটা নামের প্রথম দিয়ে হেলি মানে হেলিকেজ, টোপো মানে টোপো, এরপরটা এসো মানে কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, টো মানে টোপো আইসোমারেজ, প্রি মানে প্রাইমেজ, পলি মানে কি পলিমারেজ, লিগ মানে লাইগেজ, টেলো মানে টেলোমেরেজ। হ্যাঁ টার্মিনাল ই করে, এটা পরে এটা লাগবে না এখানে এক্সট্রা তোমাদের, ঠিক আছে মনে রাখতে পারো। এখন দেখো বুঝতে পারছো একটু এখানে এনজাইমগুলোর নাম তো বুঝলে, এখানে বললাম কি কি কাজ হালকা পাতলা বুঝছো, আরও আমরা ডিটেলস বুঝি। চলো ডিটেল বলার জন্য একটা কাজ করতে হবে। দুইটা করা আছে Application of DNA begins at a sequence of nucleotides called the origin of প্রথমে দেখো একটা কি replication. হলো, একটা নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট হলো, এটা এটি কি বলবো আমরা অরিজিন অফ রেপ্লিকেশন, সঙ্গে কি বলবো ওরি বলবো, কি বলবো ওরি বলবো। ওকে Helicase তাহলে unwinds এখানে the double কি এনজাইম আসলে বলো তো, হেলিকেজ এসে কি করবে ভাঙবে, সিঙ্গেল স্ট্যান্ড করবে তাই না, হেলিকেজ ডাবল stranded DNA helix and single strand binding proteins react with the single এই strand. দেখো প্রোটিন আসতেছে কিছু, এগুলো কি বলা হবে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এই সিঙ্গেল স্ট্যান্ডের সাথে বাইন্ড করবে যে প্রোটিনগুলো তাকে কি বলবো আমরা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে Regions বাইন্ডিং of the করলো, DNA to এখানে the দেখো parent. কি হলো, এই যে আমাদের দেখো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো কি হয়েছে এখানে অ্যাড হয়েছে, দেখো একটা দেখাই বুঝতে পারছো, এটা এখানে দেখো একটা ডিএনএ ফরকে তৈরি, এখানে একটা ফরকে তৈরি হয়েছে, এটা কি বলতো এই যে হেলিকেজ এনজাইমটা। ওকে আর এগুলো কি বলতো ছোট ছোটগুলো, হ্যাঁ সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং। ওকে এখন কি হবে Called এই যে a এখানে ধরনের দেখো primase এনজাইম constructs নাম an কি বলতো RNA. প্রাইমেস এনজাইম, যেটা বললাম কি এনজাইম প্রাইমেস, এটা যেখান থেকে শুরু করবে, তাহলে এটা অবশ্যই কি বলতো 3 প্রাইম, এটা খেয়াল রাখছো না কিনা, এই দেখো এটা কি বলতো 3 প্রাইম থেকে শুরু হবে, এটা শুরু হবে এটা কি 5 প্রাইম, যে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম থেকে, কাকে কপি করবে 3 প্রাইম থেকে 5 প্রাইম থেকে। Primer, a sequence প্রাইমার of থেকে কি করবে about বলতো 10 আরএনএ প্রাইমার তৈরি করবে, কি তৈরি করবে আরএনএ। আমরা জানি সিঙ্গেল স্ট্র্যান্ড মানে কি বলতো আরএনএ গঠন মতো, তো এখানে আরএনএ প্রাইমার, এটা কিন্তু বহিরাগত একটা সার্চ আমরা নিলাম শুরু করার জন্য, কারণ ডিএনএ পলিমারেজ এনজাইম একাই কাজ শুরু করতে পারে না, তা আগে কেউ একটা করে গেছে, এখন কি করবে সেই সেরকম শুরু করে দিল, পরে কিন্তু আমাদের এটাকে তুলে ফেলতে হয়। দেখো কি করে nucleotides complementary to the parent DNA. এখন কি হবে বলতো DNA polymerase 3 and then add deoxyribonucleotides to synthesize the new complementary strand of DNA. তৈরি করতেছে আমাদের, Because the two parent strands of DNA are antiparallel, তাহলে বুঝতে পারছো এখানে 5 থেকে 3 দিকে যাচ্ছে। অপর দিকে দেখো এদিকে হবে, এদিকে খেয়াল করছো কিনা, এদিকে হয়েছে, কিন্তু দেখো এদিকে দেখো সকল স্ট্যান্ড একই রকম হবে, কিন্তু এদিকে কিন্তু একই রকম হবে, দেখো বিভিন্ন কালার আছে। nucleotides to synthesize the new complementary strand of DNA. It's toward the replication fork by adding তাহলে এই যে নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে এটা লিডিং স্ট্যান্ড, এটা কি ল্যাগিং আমরা পরে দেখবো, তাহলে এটা হলো লিডিং স্ট্যান্ড nucleotides continuously to its growing 3' end. এটা এদিকে যাবে। In contrast, the lagging strand, which elongates away from the replication fork, তাহলে এই দেখো এই পাশে যে স্ট্যান্ড তৈরি হচ্ছে এটা কি বলা হয় নতুন স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড। তো এখন দেখো এটা কিন্তু 3 তে আমাদের এইদিকে যাচ্ছে না, এটা উল্টা দিক থেকে আসতেছে, তখন দেখো এটা কি বলতো এই পাশে আমাদের 5 থেকে অলওয়েজ 3 হতে হবে, এজন্য আমরা কি করছি এখানে বলতো এজিতে হচ্ছে, কেন না কি বলতো এই পাশে ছিল কি বলতো 5, তো 5 থেকে এখানে শুরু করতে পারে না, দেখো বাইরে কি লেখা আছে 5, তাই না, তো 5 থেকে এখানে শুরু করতে পারে না, এজন্য কিন্তু আমাদের এই ওপর বিপরীত পার্থক্য রয়েছে, তাই না। তো এখানে দেখো বিভিন্ন স্ট্যান্ড, এটা দেখো সবুজ রঙের, এটা কি নীল রঙের, মানে কি আলাদা is synthesized discontinuously as a series of short segments called Okazaki তাহলে এই দেখো এই fragments. পাশ থেকে তৈরি হচ্ছে, প্যাসে আসতেছে, মানে When কি the তৈরি হচ্ছে। DNA বাকিগুলো এইদিকে দেখো এইগুলা দেখো এই যে আমাদের কি মাঝে মাঝে তৈরি হচ্ছে হ্যাঁ, মাঝে মাঝে তৈরি হবে, এটা কি বলতো ল্যাগিং স্ট্যান্ড হ্যাঁ ল্যাগিং স্ট্যান্ড, এটা ওই যে ডিএনএ পলিমারেজটা কিন্তু সাহায্য করে, polymerase 3 reaches the RNA primer on the lagging strand, it is replaced by DNA polymerase 1, মানে এখানে মাঝে মাঝে which removes the RNA and replaces it with DNA. এই যে মানে ওই যে DNA ligase then attaches and forms phosphodiester bonds.
the DNA is further unwound. New primers are made, পর্যায়ক্রমে তাহলে এভাবে and চলবে। DNA আবার দেখো primer polymerase আসলো। 3 Primer jumps একটা কি দিল? ahead DNA primer to দিল। begin synthesizing DNA primer তৈরি হলো, another primer Okazaki পরে এটা কি হলো? fragment. DNA পলিমারেজ দিয়ে আবার কপি করে দিল। আবার এটা কি করবে? গ্যাপটাকে লাইক For simplicity, DNA পর্যায়ক্রমে এভাবে চলতে polymerase থাকবে। 3 has been depicted as separate units, one এগুলো acting enzyme। on the leading তোমরা string দেখো উল্টো and the মানে দেখো other এই acting নেমে on আসতেছে। the এটা lagging দেখো মাঝ string. থেকে শুরু হচ্ছে। দেখো এই যে এই পাশে যেটা একটা দিলাম উপরেরটা দেখো, এটা হলো লিডিং স্ট্যান্ড। এটা দেখো এক পাশ থেকে সোজা যাচ্ছে, এখানে কোনো ঝামেলা নাই, পর্যায়ক্রমে ফরওয়ার্ড যাচ্ছে। কিন্তু দেখ এই পাশে তো আমরা ফরওয়ার্ড যেতে পারি না, তুমি বাইরে- ওই পাশ থেকে আসতে হলে ওই পাশ থেকে একটু করে আসতেছে, আবার ব্যাক দিচ্ছে, আবার আসতেছে, এইভাবে তৈরি হচ্ছে। গ্যাপটাকে লাইগেজ এনজাইম এসে কি করছে? পূরণ করে দিচ্ছে। বুঝতে পারছো? এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। কনফিউশন ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এখানে? আছে? এখন দেখো তোমাদের যদি আমি বলে দিই, এখানে আবার চিত্রটা একটু দেখা দিই, এটা শিখতে হবে ভালো করে, বুঝছো? বুঝতে হবে, কোনো না বোঝা থাকা যাবে না। তো বোঝার জন্য দেখো যা লাগে। তাহলে দেখো এই যে এখানে দেখো, এখানে এই যে একটা আমাদের ডিএনএ ছিল, বুঝছো? এটা ভাঙছে। প্রথমে দেখো এদিকে তৈরি হয়েছে একটা কপি। তাহলে এই পাশে দেখো, এটা যদি কি প্রাইম ছিল বলো তো? এটা 5, এটা হলো 3। তাহলে এটা কিন্তু আসছে এই দিকে, পেছনে আছে তো। তাহলে- হ্যাঁ, এটা কি বলতো? 3। তাহলে নতুন এফআই তৈরি হলো, এটা কি 5 প্রাইম। এটা অন্যরকম হয়ে গেল। তো এটা তৈরি হয়েছে, বুঝছো? এটা এভাবে চলে গেছে। এটা হলো লিডিং স্ট্যান্ড। আর এই পাশে দেখো খন্ড খন্ড তৈরি হয়, এটা কি বলতো? লাইন স্ট্যান্ড। এই যে সবুজ যেটা করে প্রথমে আসে যুক্ত হয়, এটাকে কি বলি আমরা? RNA প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ। এক না, ঠিক আছে, এটা 3 হলো, উপরে 5 হতো। ঠিক আছে। ঠিক আছে। এই যে উল্টিছে এখানে আসি আবার। আর এখানে দেখো দুই সাইডে যেটা হলো অরিজিনাল ডিএনএ। যেটা এটা 3, এই দেখো, এটা এই পাশে আসিয়া এই পাশে আসে, এই যে চলে গেছে। তাহলে এখানেও 3, ওখানেও 3। ও আচ্ছা, 5 দেখছে এটা। হ্যাঁ 5 তো এটা। ও সেটা বলি, হ্যাঁ, কনফিউশন করে দাও। তাহলে বুঝতে পারছো এখানে? এখন দেখো আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাবো কাজটা কেমন হয়। হ্যাঁ, চলো, কি আসে? চিত্রই তো লাগবে এখানে, তা কি চাও আর? চিত্র আর ব্যাখ্যা। হ্যাঁ, তো আমি তোমাকে একটু অঙ্কন করে দেখাই নাকি? চিত্র ছাড়া এখানে কিছু নাই, এটা চিত্র লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধ্যায় চিত্র বেশি না? আমি এই যে কথাগুলো বললাম এর বাইরে আর কি শিখতে হবে না। যদি এই ধারণাগুলো থাকে আর শিখতে হবে না, আসলে কিভাবে কাজ শুরু হলো, কোথা থেকে শুরু হলো, কে কে কাজ করলো, এটাই। তাহলে মনে করো এখানে কি ছিল, মনে করো ঠিক আছে। ওকে, এখানে কি বলো তো? নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন বেস দিলাম। তাহলে এটা কি দিলাম বলো তো? এটা 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম। তাহলে এটা 3 প্রাইম, এটা হলো 5 প্রাইম। ওকে, এখন দেখো আমি কি বললাম, যে এই যে এটা কিন্তু পুরোপুরি এরকম প্যাটার্ন ছিল, কিন্তু প্যাটার্নটা ভাঙছে কে? হেলিগেজ এনজাইম। হেলিগেজ। কোথায় এসে বসবে? এই স্টার্টিং কোডনের জায়গা। তো যে জায়গায় বসবে সেটাকে কি বলি আমরা? ওরি পয়েন্ট। ওরি পয়েন্ট। ওকে, ওরি পয়েন্ট। বারবার বোঝাচ্ছি কিন্তু বলতেছি, এটা কিন্তু এখন মুস্তার দেওয়ার কথা। ওরি পয়েন্ট। ওকে, ওরি পয়েন্ট। এখন দেখো এই যে এটা কি করলো? হেলিগেজ এনজাইম। কি বলতো? হেলিগেজ এনজাইম আসলো। এনজাইমটা এসে কি করলো? এটাকে ভাঙলো না, স্ট্যান্ড সিঙ্গেল করলো। তো এখানে কি হলো? এখানে নাইট্রোজেন থাকবে না, নাইট্রোজেন বেস, তাই না? এগুলো কি? নাইট্রোজেন বেস। ওকে, নাইট্রোজেন বেস এগুলো আছে, দিলাম। এখন কি করতে হবে আমাদের? কপি করার জন্য কি? দুইটা করার জন্য, যেহেতু আমরা একটা থেকে দুইটা হলো, আমরা যেন অর্ধ সংরক্ষণশীল যেটা দেখলাম যে নতুন যেটা তৈরি হবে, একটা করে মাঝে স্ট্যান্ড থাকবে। মানে এটা দেখো মাঝে স্ট্যান্ড না, অরিজিনাল ডিএনএ স্ট্যান্ড, তাই না? ডিএনএ স্ট্যান্ড। এবার সব কি? এটা অরিজিনাল ডিএনএ স্ট্যান্ড। ওকে, ওকে, এখন আমাদের নতুন একটা করে তৈরি হবে, সেটা কি? এই যে এটাকে সাথ হিসেবে ব্যবহার করে। তো ব্যবহার করার জন্য কি লাগলো আমাদের? প্রথমে হেলিগেজ এনজাইম লাগলো। যখন সিঙ্গেল করলো তখন এটা যাতে আবার পেঁচায় না যায়, সেটা কি করবে? আবার একটা আমাদের প্রোটিন দরকার। এখানে এক ধরনের আমাদের প্রোটিন লাগবে, সেটা কি বলতো? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ড পরীক্ষা এইভাবে মানে চিত্রণ করে দিতে হবে। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আসবে। ওকে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আসলো, আসার পরে কি হবে? এটা প্যাচ লাগবে না। এখন দেখো এখানে যেহেতু আমাদের এই যে প্যাচটাকে খুলছে হেলিগেজ এনজাইম, এখানে এক ধরনের কি হবে? কোনো একটা চাপে ছিটে হবে।
চাপটাকে রিডিউস করতে কে সাহায্য করবে? এদের প্রোপোজ নাকি একটা ট্রোপো আইসোমারেজ এনজাইম Tropoisomerase। বা ডিএনএ গাইডেজ DNA জাইডেজ, ঠিক আছে? বা ট্রোপো হবে না, ট্রোপো আইসোমারেজ, আইসোমারেজ, ওকে লাগবে। তাহলে এটা কি করলো আমাদের? সুপার কয়েল ই করলো, প্রিভেন্ট করবে। সুপার কয়েল মনে রাখতে হবে কি? সুপার কয়েল অত্যাধিক পর্যায়ে যাতে পেছানো যেতে পারে, কারণ যদি চাপের কারণে ওই চাপটাকে নিয়ন্ত্রণ করবে কে বলতো? ট্রোপো আইসোমারেজ। তাহলে প্রথমে কি আসলো? হেলিকেজ এনজাইম। দ্বিতীয়তে কি আসলো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন 2 নম্বরে। 3 নম্বরে আসলো ট্রোপো আইসোমারেজ এনজাইম। বুঝতে পারছো? ওকে, তাহলে স্ট্যান্ড আমাদের ফাঁকা থাকলো। এখন কাজ কি? কাজ শুরু করতে হবে। শুরু করতে হবে কে? আরএনএ প্রাইমেস এনজাইম। মানে প্রথমত প্রাইমেস এনজাইম কি বলতো? প্রাইমেস আরএনএ প্রাইমেস এনজাইম প্রাইমেস। এ কি করবে? এখানে এসে কি করবে? একটা তৈরি করবে, কি বলতো? নিয়ে আসবে বলতো একটা স্ট্যান্ড তৈরি করে স্টান। এটা কি বলতো? আমি এটা যদি ওই আদলে দেই, প্রাইমার এটা কি বলতো? আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমার। আর সংক্ষেপে কি বলি? প্রাইমার তৈরি করবে। কি? প্রাইমার। প্রাইমারটা আসলে কি? আরএনএ। এজন্য আমরা বলি কি? আরএনএ প্রাইমার। তুমি শুধু প্রাইমারও লিখতে পারো, বইয়ের মধ্যে শুধু প্রাইমার লেখা আছে, কিন্তু এটা কি? আরএনএ প্রাইমার। ওকে, এখন কি করবে? এই যে এটা তো একটা ছোট একটা আসলো, এখন এটা থেকে শুরু করবে কাজ কে বলতো? ডিএনএ পলিমারেজ। তারা এখানে আমাদের কাজ করতে পারে না, ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে না। শুরুতে কাজ করতে তো ডিএনএ পলিমারেজ আসবে। এখন একটা কি আসবে? এনজাইম আসবে। এটা কি বলতো? ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ 3 টা কি ভাই দিছিল? 3 আসলে অনেকগুলো এনজাইম আছে তো 3 ওপরে আবার 1 কাজ করে। ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। তো এটা এখানে আসে কি করবে? এই যে বরাবর আমাদের স্ট্যান্ড তৈরি করবে, লেগে এর সাথে লেগে বরাবর স্ট্যান্ড তৈরি করবে। এই যে নতুন স্ট্যান্ড তৈরি হলো তাকে কি বলবো আমরা? লিডিং স্ট্যান্ড। কি বলবো বলো তো? LEADING লিডিং স্ট্যান্ড। বুঝতে পারছো? এখানে কোনো কনফিউশন আছে? এটা তুমি পেছাই দাও, হয়ে গেল পেছানো স্ট্যান্ড। বুঝছো? তো আমরা পেছাই দিচ্ছি না, এইভাবে আমরা দেখাচ্ছি। ওকে, পরীক্ষায় আরো সহজ করে লেখা যায়, এগুলো কিছু করতে হয় না, খালি পেছাই দেখ দিবা। আসলে কে কি কাজ করে শুধু বর্ণনা লিখে দিবা, শুধু বর্ণনা লিখে দিবা। এইভাবে চিত্র দিয়ে শুধু বর্ণনা লিখে দিবা, এই জায়গায় এটা বসাই দেখাইতে পারো, আর শুধু তুমি বর্ণনা লিখে দিবা। বুঝছো? পরেরটা কি হবে? এই পাশে কি এইভাবে শুরু হতে পারবে? কারণ এই পাশে হচ্ছে 3 5 প্রাইম আছে এখানে, দেখো এখানে শুরু হলে কত হবে? 3 প্রাইম, 3 থেকে শুরু হবে, বাট 3 থেকে শুরু হতে পারে না। রেপ্লিকেশন অলওয়েজ 5 টু কি হতে হবে? 5 টু 3 প্রাইম হতে হবে। সো এটার জন্য কি করতে হবে? উপর দিকে আসতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটু মিশাই দিলাম, সমস্যা আছে? ওকে, মিশাই দিলাম, ঠিক আছে, এটা বুঝছি। ওকে, তাহলে দেখো এখানে আবার কি আসবে? একটা আরএনএ প্রাইমার। ওকে, আরএনএ প্রাইমার আর ডিএনএ পলিমারেজ শুরু হয়। যখন প্রাইমার যুক্ত হবে তখন কি করবে? এখানে ডিএনএ পলিমারেজ আসে, এই যে এখানে আবার একটু করে তৈরি করবে। কে এসে বলো তো? ডিএনএ পলিমারেজ এনজাইম। ওকে, তারপর আবার কি হবে? আবার এই পাশে বিপরীত দিকে পিছন দিকে আসে আবার এবার তৈরি করবে। ভাই আগে এখানে তৈরি করছিল, পরে এখানে করছে, পরে এখানে করছে, ধীরে ধীরে অনেকগুলো খণ্ড তৈরি হবে। পরবর্তী কি করবে? এই খণ্ডগুলোকে লাইগেজ এনজাইম কি করবে? জোড়া দিবে। পরে আবার কি করবে? প্রুফ রিডিং করবে। কে বলো তো? ওই ডিএনএ পলিমারেজ কি করবে? আবার প্রুফ রিডিং করবে, কোথাও আবার ভুল হলো কিনা। মনে করো যে এখানে মনে করো আসলে এখানে মোটামুটি মনে করো থাইমিন, মনে করো থাইমিন লিখলাম তো অ্যাডেনিন আছে মনে করো, তাহলে এখানে কি থাকতে হবে? থাইমিন। বাট এখানে থাইমিন আছে কি আছে? অ্যাডেনিন জায়গায় গুয়ানিন আছে। তাহলে কি করতে হবে? এটাকে রিপ্লেস করে থাইমিন দিতে হবে। এটাকে বলা হয় প্রুফ রিডিং। কে করে? ডিএনএ পলিমারেজ। বলো এর মধ্যে আর কোনো কনফিউশন আছে? এখন কথা হলো কনফিউশনের মধ্যে কোনটা? আমাদের এনজাইমগুলোর নাম মুখস্থ করা, নামগুলো মুখস্থ করতে হবে, কাজ কোনটা কিভাবে করতেছে বুঝতে পারছো? এইটুকুই এখানে ছিল পড়া। তাহলে এখন কথা হলো কিভাবে লিখবা বলতে হবে না? ওকে, পরীক্ষা আসবে এটা ডিএনএ এই যে রেপ্লিকেশন সম্পর্কে তোমাকে চাইবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশনটা কি এটা প্রথমে লিখতে হবে। রেপ্লিকেশন কি? যে একটা ডিএনএ থেকে দুইটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ প্রতিলিপন বলা হয়। ওকে, তো এখন প্রতিলিপন প্রক্রিয়াটা কিভাবে শুরু হলো বললাম, যে প্রথমে লিখলা ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়ার জন্য কি কি এনজাইম প্রয়োজন লিখলা, বা কিভাবে শুরু হলো যে যে কোনো একটা ডিএনএ রেপ্লিকেশন স্টার্টিং কোডন থেকে কোডনের ওই বিন্দুতে প্রথমে হেলিকেজ এনজাইম যুক্ত হওয়ার মাধ্যমে সেখানে হ্যাঁ ডাবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত করে, অর্থাৎ হাইড্রোজেন বন্ড ভাঙার মাধ্যমে
দুইটা সিঙ্গেল স্ট্যান্ড পরিণত করে। দেন প্রতি সিঙ্গেল স্ট্যান্ডকে যাতে আবার Single strand- পেঁচিয়ে না যায়, ডাবল স্ট্যান্ডে পরিণত না হয়, সেই জন্য সেখানে Single strand সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হবে। তারপরে যাতে সুপার কয়েলিং না হয় সেই জন্য সেখানে টোপো আইসোমারেজ এনজাইম এসে যুক্ত হবে। দেন তারপরে ডিএনএ এর যে হ্যাঁ প্রাইমেস এনজাইম 3 প্রাইমের সাথে যুক্ত হবে। 3 প্রাইমের সাথে প্রাইমেস এনজাইম যুক্ত হয়ে কি করবে, মানে প্রাইমেস এনজাইম যুক্ত হয়ে আরএনএ প্রাইমার তৈরি করবে। দেন পরবর্তীতে তারপরে ডিএনএ পলিমারেজ এসে আরএনএ প্রাইমার থেকে কপি করতে শুরু করবে, বুঝছো? মানে আমাদের অরিজিনাল স্ট্যান্ডকে কপি করে শুরু করে এভাবে অনেক হ্যাঁ। খন্ড তৈরি হয়। মানে আমাদের ডটার স্ট্যান্ড তৈরি করার মাধ্যমে ডিএনএ কপি হয়ে থাকবে। পরবর্তী কি করবে, পরেরটা এটা বলছিলাম। অপরদিকে আমাদের অন্য স্ট্যান্ডের দিকে 5 প্রাইম থেকে স্ট্যান্ডে তো মনে করো আমাদের শরীরে যেতে পারে না, ল্যাগিং স্ট্যান্ড বলবো। ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রে কি হবে, এখানে খন্ড খন্ড আকারে আমাদের কি হবে, আরএনএ প্রাইমেস এখানে আরএনএ প্রাইমার যুক্ত আমাদের খন্ড খন্ড অংশ তৈরি করবে। এখানে ডিএনএ পলিমারেজ এসে কি হবে, সূত্র তৈরি করবে। তৈরি করবে খন্ড খন্ড না DNA তার মানে ligase- এই যে আমাদের ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, গ্যাপ থাকবে, এটাকে লাইগেজ Ligase দিয়ে দিবে। তারপরে আমাদের কি হয়ে যাবে, দুইটা আগে তো পরিপূরক তৈরি করতে স্ট্যান্ড হবে। হবে। আগে পলিমারেজ ওই যে আমাদের ওটা বলেই দিলাম, তো খন্ড খন্ড তৈরি করবে কিভাবে, পলিমারেজ হ্যাঁ DNA প্রাইমার হবে, প্রথমে প্রাইমার যুক্ত হবে, দেন হলো পলিমারেজ আছে, ডিএনএ পলিমারেজ এই পাশে ডিএনএ পলিমারেজ 3 কাজ করবে আর এই পাশে ডিএনএ একই, সবাই একই কাজ করবে, বুঝছো? সবাই একটা Proofreading, DNA polymerase one। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই ছিল তোমাদের কাজ, এই ছিল পড়া। বইয়ের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো কি জন্য লাগবে বলো তো? MCQ একটু পড়ার জন্য, কৌতূহলের জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগতে পারে। সো দেখো এখানে কি কি আছে একটু করে নিবা, আমি একটু বলে যাই। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া ডিএনএ অণুর প্রতিলিপন, এটা আছে প্রক্রিয়াটা আছে, একটু পড়ে নিলাম। তারপরে এখানে তো নিচের দিকে দেখো কি বলছে, যে এগুলা দেখবা একটু, এগুলা পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না তোমাদের। যে হেলিকেজ এনজাইম কি করে, আইডেন্টিফাইং কাজ করে, এগুলো দেখবা। জাইলেস এনজাইম থাকে, এগুলো কি করে কাজ করে, এগুলো দেওয়া আছে, এগুলো পড়ানো শেষ। এগুলো যে প্রাইমার কিটি বলছে, এগুলোটা দেখবা কোন গ্রুপে কাজ করে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এমজিওর জন্য দেখবা আর কি। আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিব, দাগাও লাইনগুলো একটু দেখে নিবা। এই যে এগুলো একটু রিডিং দিবা, বুঝছো? আর কিছু লাগবে না। মিসম্যাচ হলে কেউ কি করবে, এগুলো মিসম্যাচ মানে কি হয়, যে ভুল, ভুলটা কি বলা হয়, মিসম্যাচ বলা হয়। mismatch যখন হ্যাঁ যে মিসম্যাচ, ম্যাচ এটা মনে রাখবা, মিসম্যাচ বলা হয়, বুঝছো? যেমন অ্যাডিনের সাথে কার তার কথা তাই মানে সাইটোসিন আছে, মানে ভুল হলো, এটাকে কি করবে, এটাকে মিসম্যাচ বলা হয়। ওকে, তাহলে এখানে কার কি কাজ আছে এগুলোকে দেখে নিবা। পরে ওটা তো প্রুফরিডিং এর মিসম্যাচ হলে এখন দেখো এই যে ডিএনএ রেপ্লিকেশনের কাজগুলা, উপাদানগুলা কি কি কাজ করে দেখো। ডিএনএ টোপো আইসোমারেজ দেওয়া আছে, ডিএনএ হেলিকেজ দেওয়া আছে, ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে, লাইগেজ আছে, প্রাইমার আছে, ডিএনএ পলিমারেজ আছে। প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে, কাকে, প্রাইমারকে, ওই যে শেষে যেটা থাকে সবটা আমাদের। বললেই তো সব হয়ে যাবে। হ্যাঁ এখানে কাজ আছে, আমি আমার যেটা আছে ওটা দেখতে পারো, অনেক বিস্তারিত দেওয়া আছে সবগুলো কাজ, এখানে তো সংক্ষিপ্ত আকারে বলা আছে, ঠিক আছে? ওকে, যেগুলো বলছে এগুলো তো ইম্পর্টেন্ট না, বুঝছো? মানে তাহলে শেষ আমাদের না, ডিএনএ থেকে প্রোটিন তৈরি, এটা হলো কি ট্রান্সক্রিপশন, এটা পরবর্তীতে আমরা শিখবো। তো এই ছিল আজকে পড়া। পরবর্তী দিন বৃহস্পতিবার। কালকে